নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আওয়ার ড্রিম ক্রিয়েশন চ্যানেলে। এসে গেছে গরমকালে শরীর সুস্থ রাখতে হেলদি খাবার খাওয়া উচিত। হেলদি খাবার কিন্তু সবসময় টেস্টি হয় না। আজ আমি বানাবো এমন একটা হেলদি রেসিপি যেটা কিন্তু ভীষণই টেস্টি, ফ্রুট চাট। এর জন্য প্রকৃতির সম্ভার থেকে আমি নিয়েছি বেশ কিছু রঙিন ফল। নিয়েছি কমলা লেবু, লাল এবং সবুজ আপেল, কালো এবং সবুজ আঙুর এবং শসা। ফলগুলো ভালোভাবে ধুয়ে আমি কিছুটা সময় ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপর আমি এগুলোকে মাঝারি মাপের টুকরো করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ফল এখানে ব্যবহার করতে পারেন। মশলার মধ্যে 1 চামচ ড্রাই রোস্ট করা জিরে গুঁড়ো নিয়েছি 1 চামচ বিট নুন, 1 চামচ চাট মশলা ব্যবহার করছি। ড্রাই রোস্ট করে রেখেছি 1 চামচ তিলকে, নিয়েছি একটা গোটা পাতিলেবুর রস, ব্যবহার করছি 2 টেবিল চামচ মধু। এর পরিবর্তে আপনারা পাউডার সুগারও ব্যবহার করতে পারেন। 1 চামচ গ্রেট করে রেখেছি আদা, ফ্রেশ পুদিনার পাতা ব্যবহার করছি। ফ্রুট চাট বানাবার জন্য প্রথমে একটা মশলা প্রিপেয়ার করতে হবে। এর জন্য আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, যার মধ্যে প্রথমেই ঢেলে দিচ্ছি একটা গোটা পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা আমাদের চাটকে একটা ট্যাঙ্গি টেস্ট দেবে। ট্যাঙ্গি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মধু। এর পরিবর্তে আপনারা পাউডার সুগার ব্যবহার করতে পারেন। ছোটদের জন্য যদি বানান তাহলে চকলেট সিরাপও ব্যবহার করতে পারেন। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মধু এবং পাতিলেবুর রসটা। এরপর এর মধ্যে যোগ করে দিলাম 1 চামচ বিট নুন, দিয়ে দিলাম 1 চামচ চাট মশলা, গ্রেট করে রাখা আদাটা মিলিয়ে নিচ্ছি। গ্রেট করে রাখা আদাটা আমাদের চাটের মধ্যে একটা হালকা ঝালের ভাব আনবে, যেটা আমাদের চাটটাকে খুব চটপটা টেস্ট করবে। ফ্রেশ পুদিনার পাতাগুলোকে মিহি করে কুচিয়ে নিয়ে ব্যবহার করছি। পুদিনার গন্ধটা এই চাটের সাথে দারুণ লাগে, কিন্তু পুদিনার পাতাটা অবশ্যই মিহি করে কুচিয়ে নেবেন। অর্ধেকটা পরিমাণ ড্রাই রোস্ট করা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। জিরের গুঁড়ো দিতেই রঙটা যেমন পরিবর্তন হয়ে গেল, একটা অদ্ভুত সুন্দর গন্ধ বের হতে লাগলো। স্বাদ অনুযায়ী সাধারণ নুন দিয়ে দিলাম। সব উপকরণকে খুব ভালোভাবে মিলিয়ে নিয়েছি। এরপর একে একে যোগ করে দিচ্ছি কেটে রাখা ফলের টুকরোগুলো। রসালো ফলগুলোকে পরে ব্যবহার করব। প্রথমে অপেক্ষাকৃত শক্ত ফলগুলোকে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ফলের আলাদা আলাদা রং, আলাদা স্বাদ, আলাদা গন্ধ মশলার সাথে কোট হয়ে একটা অপূর্ব টেস্ট তৈরি করবে চাটের মধ্যে। হালকা হাতে এখানে ফলগুলোকে মিশিয়ে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে ফলগুলো যেন ম্যাশ না হয়ে যায়। প্রত্যেকটা ফল এরকম আলাদা আলাদা থাকলে দেখতে যেমন সুন্দর লাগবে, সেরকম ফলের টেস্টের সাথে মশলাটাকে এনজয় করা যাবে। এই কারণে ফলগুলোকে খুব মিহি করে কুচি না করলেই ভালো হয়। একটু বড় বা মাঝারি মাপের টুকরো করে ফ্রুট চাটটা বানালে অনেক সুন্দর দেখতে এবং খেতে হবে। আমার ফ্রুট চাটটা বানানো হয়ে গেছে। আমি সাথে সাথে পরিবেশন করে দিচ্ছি কাগজের বাটিতে। যেহেতু চাট, তাই আমি কাগজের বাটিতে পরিবেশন করছি। ভীষণ সুন্দর খেতে আর খুবই হেলদি। কোনো রকম তেল বা ভাজাভুজি ছাড়াই এই চাটটা তৈরি হয়ে গেল। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করা একটু জিরের পাউডার। ছড়িয়ে দিলাম চাট মশলা।
দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করা তিল। তিলের একটা সুন্দর গন্ধ হবে, আর ফলের সাথে তিলের একটা ক্রাঞ্চি ব্যাপার যখন মুখে পড়ে খেতে খুবই ভালো লাগে। সাজিয়ে দিলাম একটা পুদিনার পাতা দিয়ে। চারটা খাওয়া হবে টুথপিক দিয়ে, কিছু ফলের টুকরো গেঁথে একটা টুথপিক সাজিয়ে দিচ্ছি চাটের বাটির সাথে। তৈরি হয়ে গেল ফ্রুট চাট। ভীষণ সুন্দর খেতে, দারুণ রঙিন এই ফ্রুট চাটটা সব বন্ধুকে বানাবার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। সবাই বানিয়ে দেখবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন রেসিপিটা আপনার প্রিয়জন এবং বন্ধুদের সাথে। আমার চ্যানেলটাকে বেল আইকন সমেত অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের রেসিপি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে।